বন্ধু তুই তো এখন দেখছস নুব প্লেয়ারদের অপমান করলে কত কষ্ট লাগে। আমরা এইসব গুলিস্তানের হিপ হপ সিজন 8 নিয়ে ভাব নিতেছো। তোমরা কি জানো আমার এই কাল্লোডামকে? ও ভাই রে ভাই, আপনার কাছে কত ভালো কালেকশন। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? তোমরা কি ভুলে গেছো এই রাজ্জাক ভাইরে? প্রায় 6 মাস পর তোমাদের মাঝে আবারও ব্যাক করলাম। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো, ভিডিওতে কিন্তু একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা। আর হ্যাঁ, তোমরা যদি এই ভিডিওতে 300 লাইক কমপ্লিট করে দিতে পারো, তাহলে তোমাদের জন্য কিন্তু একটা উইকলি গিভওয়ে আছে। আর এই উইকলি গিভওয়েটা নেওয়ার জন্য আমার এই ভিডিওতে যে কোনো এক জায়গায় আমি 2টা কোড দিব। ওই কোডটা তোমরা কালেক্ট করে কমেন্ট বক্সে তোমাদের ইউআইডির সাথে একটা কমেন্ট করবা। তো বেশি বকবক করবো না, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধু আমি আর এই গেমটা খেলবো না রে, আমি এখনই গেম ডিলিট করে দিচ্ছি আমার ফোন থেকে। আরে কালা আডাম বন্ধু, তুই এসব কি বলতাছিস? তোর কি মাথা মাথা ঠিক আছে? আর তোর কি হয়েছে? আরে আমার মাথা মাথা ঠিকই আছে, আমি সত্যি এই গেম ডিলিট করে দিচ্ছি, খেলবো না আর এই গেম। আচ্ছা তুই ডিলিট করিস, কিন্তু কি কারণে তুই যে গেমটা ডিলিট করবি সেটা তো আমারে বল। তুই তো জানোস আমার এই নুব গেটআপ নিতে অনেক ভালো লাগে। হ্যাঁ জানি তো, আর তুই তো সবসময় নুব গেটআপ নিয়ে রাখিস, কেন কি হয়েছে? আরে একটা সিজন 8 গ্রুপে গেছিলাম, এই নুব গেটআপ নিয়ে আসে বলে তারা আমাকে অনেক অপমান করেছে। আমার মতো আরো অনেকে যারা নুব গেটআপ নিয়ে থাকে তারাও তো অপমান হয়। আচ্ছা বন্ধু, তোর গেম ডিলিট করার কি এই একটা মাত্রই কারণ? হ্যাঁ বন্ধু, আমি এই মাত্র একটা কারণের কারণে এই গেমটা খেলবো না, আমি এই গেমটা আমার ফোন থেকে এখন ডিলিট করে দিব। আরে বন্ধু, একটু অপমান করছে তাই কি? তুই এইসব ভুলে যা, চল আমরা এখন একটা ম্যাচ খেলি। না রে বন্ধু, এইসব ভোলা যায় না, ওরা আমাকে অনেক অপমান করেছে। আর তুই তো কারো গ্রুপে আমার মতো কোনোদিন অপমান হসনি, তাহলে তুই কিভাবে বুঝবি আমার কষ্টটা? হ্যাঁ তুই তো ঠিকই বলছিস, আর আমার এভাবে কেউ তো অপমান করেও নাই। আর এই বিডি সার্ভারে কি এরকম প্লেয়ার আছে নাকি যে আমাকে অপমান করবে? আচ্ছা তাহলে তুই একটা কাজ কর, এই আমার মতো সেম নুব গেটআপ নে, দেখবি তোকে বিডি সার্ভারের হাজারো প্লেয়ার অপমান করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি নুব গেটআপ এখনই নিতেছি। এই তো নিয়েও ফেলছি, দেখি এবার কে আমাদেরকে অপমান করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওদেরকে গ্রুপে আনতেছি, দেখ আমাদেরকে নুব দেখে কিভাবে অপমান করে। তোরে যে 2টা প্লেয়ারে মিলে অপমান করছে, ওদেরকে কি গ্রুপে আনতেছিল? হ্যাঁ বন্ধু, আমি ওদেরকে গ্রুপে আনতেছি, তুই একটু ওয়েট কর। আচ্ছা তাড়াতাড়ি আন ওদের গ্রুপে। এই যে একটা প্লেয়ার আইছে, এই যে আরেকটা প্লেয়ারও চলে আসছে। কি রে ভাই, তোর কি লজ্জা শরম কিছুই নাই? তোরে যে একটু আগে আমরা অপমান করে গ্রুপ থেকে কিক দিলাম, তুই আবার আমাদের গ্রুপে ইনভাইট দিছস। আর এইটা কে? এটাও তো দেখি তোর মতোই বট। আরে বটের ফ্রেন্ড লিস্টে তো শুধু বটই থাকবে, পুরো প্লেয়ার থাকবে নাকি রে? আর বন্ধু তুই কি জানি বলছিস, এই বিডি সার্ভারে তোকে অপমান করার মতো কেউ নাই। এখন দেখ তোরে কিভাবে অপমান করতেছি। আরে এই হিপ হপ সিজন 8, তোরা যে আমারে অপমান করতেছিস, তোদের তো সাহস কম না রে? আরে হ্যাঁ, তোদেরকে তো অপমান করতেছি, তোদেরকে অপমান করে আমাদের তো ভালোই লাগতেছে, কারণ তোরা তো বট। বন্ধু তুই তো এখন দেখছস নুব প্লেয়ারদের অপমান করলে কত কষ্ট লাগে। আরে হ্যাঁ বন্ধু, আমি তো বুঝতে পারতাছি, ওরা তোকে অনেক অপমান করছে, তোর অনেক কষ্ট হইতাছে রে বন্ধু। আরে এই গুলিস্তানের হিপ হপ সিজন 8, তোরা আমাদেরকে অপমান করছিস না? আজকে তো তোদেরকে আমি 12টা বাজাই দিব রে। আরে বটের বাচ্চা বট কি কয় রে? হয় নাকি আমাদেরকে 12টা বাজাই দিবে? আরে কালাডাম, আমরা তো ভাবছিলাম তুই মনে হয় তোর থেকে পুরো প্লেয়ার গ্রুপে নিয়ে আমাদেরকে অপমান করবে, আর এখন দিয়ে হয়তো তোর থেকে বেশি বট। তোমরা এইসব গুলিস্তানের হিপ হপ সিজন 8 নিয়ে ভাব নিতেছো। তোমরা কি জানো আমার এই কাল্লো আডামকে? আরে ভাই, তোর কালাডাম কে যে তোর কালাডাম রে চিনতে হবে? আরে ভাই, আমার এই কাল্লো আডাম বিডি সার্ভারে কালেকশন ভার্সেস কিং, আর তোমরা না জানে আমার কাল্লো আডাম এভাবে অপমান করা শুরু করছো। এই কালাডাম নাকি বিডি সার্ভারে কালেকশন আছে কিং? হাই হাই রে ভাই, এ বন্ধু তুই গ্রুপ থেকে বাইরে হতো। আরে এই বটের বাচ্চা বট, তুই যদি আমাকে আরেকবার ইনভাইট করস তাহলে তোকে আমি আমার ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দিব। দেখলি বন্ধু ওরা আমাদেরকে কিভাবে অপমান করে চলে গেল। হ্যাঁ বন্ধু দেখলাম তো, ওরা তো আমাদেরকে অনেক অপমান করে চলে গেল। কিন্তু বন্ধু ওরা তো জানে না যে তোর আইডিতে কি পরিমাণ কালেকশন আছে। ওদেরকে আজকে আমি উচিত শিক্ষা না দিলে সারাদিন ভাতে খাবো না। হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলছিস, ওদেরকে আজকে উচিত শিক্ষা দিতে হবে। তুই তাড়াতাড়ি ওদেরকে আবার গ্রুপে ইনভাইট কর। আচ্ছা বন্ধু তুই একটু ওয়েট কর, ওদেরকে আমি এখন ইনভাইট করতেছি আবার। কি রে এই বটের বাচ্চা বট, তুই আবারও আমাদেরকে ইনভাইট করছিস? দাঁড়া, তোকে আমি এখনই আনফ্রেন্ড মেরে দিচ্ছি। তোমরা আমার আনফ্রেন্ড করে দিবে, আমার কোনো সমস্যা নাই। তোমাদের যদি বুকে দম থাকে তাহলে আমার সাথে কালেকশন ভার্সেস করে জিতে দেখাও। ভাই বটের বাচ্চা বটে কয় কি? ভাই তোদের সাথে কালেকশন ভার্সেস করবো? তোদের আইডিতে কোনো কালেকশন আছে নাকি? তোমাদের যদি বুকে দম থাকে তাহলে আসো কালেকশন ভার্সেস করো। যদি কালেকশন ভার্সেস জিততে পারো তাহলে আমি তোমাদেরকে 20,000 ডায়মন্ড টপ আপ করে দিব। এ ফকিন্নির করে ফকিন্নি, তুই জীবনে 20,000 ডেমন দেখছস? তুই আমাদেরকে বলতেছস 20,000 ডেমন টপ আপ করে দিবি, শালা ফকিন্নি। আরে কই থেকে দিব আর না দিব ওইসব চিন্তা তোমাদেরকে করতে হবে না, তোমরা পারলে কালেকশন ভার্সেস করে জিতে দেখাও। আচ্ছা ঠিক আছে, তোর সাথে আমি কালেকশন ভার্সেস করবো। ভাই তুমি তো বেশি ফাপড় নিছো, তাহলে তুমি ফার্স্ট একটা বান্ডিল দেখাও। আচ্ছা আমি প্রথমে একটা বান্ডিল দেখাইতেছি, পারলে তুই আমার এই বান্ডিলটা দেখাতো। এই বান্ডিল দেখাইতে হবে, দাঁড়াও দেখাইতেছি। কই গেল? এই যে এই নাও তোমার বান্ডিল। আরে তুই এই বান্ডিলটা দেখাই ফেলছিস, আর মাত্র একটা বান্ডিল দেখায় তুই এরকম করতেছিস। তুই পারলে এবার এই বান্ডিলটা দেখা। এই যে দেখ, তুই পারলে এবার এই বান্ডিলটা দেখা। ও ভাইরে ভাই, তুই এটা কি বান্ডিল দেখাচ্ছিস ভাই? এই বান্ডিল তো আমার কাছে নেই।
কি ভাবছস এই কথা বলবো? এই যে দেখ তোর ভুইয়া বান্ডিল। কি ভাই তোমরা কি যেন ভাবছিলা, কি যেন বলছিলা যে আমার কালো অ্যাডাম ফকির নেই, কালো অ্যাডামের আইডিতে কোনো কালেকশন নাই। তোমরা তো যেই দুইটা বান্ডিল দেখাইলা ওই দুইটাই তোমার কালো অ্যাডাম দেখাই দিল। এ রাজ্জাক, তোর কালারডাম তো আমার বন্ধু দুইটা বান্ডিল দেখেছে, পারলে বল এবার আমার সাথে কালেকশন মেসেজ করতে। আমি এমন এমন বান্ডিল দেখামু যেগুলো তোর কালারডাম জীবনে চোখেও দেখে নাই। ও ভাই তোমাদের দেখি লজ্জা শরম বলতে কিছুই নাই, তোমার বন্ধু কেবলমাত্র হেরে গেল, এখন তুমি কালেকশন ভার্সেস করবা। আচ্ছা ঠিক আছে, নাও তোমার বান্ডিল দেখানো শুরু করো। আচ্ছা নে, তুই যদি পারস এই যে এই বান্ডিলটা দেখা তো দেখি, তো দেখাইতে পারস কিনা। আরে ভাই এই সামান্য 8টি গ্লু বান্ডিল নিয়ে তুমি ভাবনেও হাসাইলে। আরে ভাই এই দেখো তোমার 8টি গ্লু বান্ডিল। বাইরে একটা বান্ডিল দেখে এত ভাব নিতেছ, দাঁড়াও এবার আমি আরেকটা বান্ডিল দেখাতেছি, পারলে এবার এটা দেখাইও। এই যে নাও এই হিপহপটা দেখাও তো দেখি, তো দেখাইতে পারো কিনা। আরে লল ভাই তুমি তো আমাকে হাসাইলা। তুমি এইসব গুলিস্তানের হিপহপ নিয়ে আসছো আমার সাথে কালেকশন ভার্সেস করতে। দেখো তো এটা তোমার হিপহপ বান্ডিল নাকি? আরে ভাই তুই এই বান্ডিল তো দেখে ফেলছস, আর এবার আমি এমন একটা বান্ডিল দেখাবো যেটা দেখলে তোরা সবাই অবাক হয়ে যাবি। আর ওই বান্ডিলটা যদি তোর অ্যাডাম দেখাইতে পারে তাহলে যা, আমার আইডি তোকে দিয়ে দিব। না না ভাই তোমার গেম আইডি আমাদের লাগবো না, তোমার আইডিতে যে কি কি আছে ওইটা আমরা দেখেই বুঝতে পারছি। তোমার ফ্রেন্ড দুইটা বান্ডিল দেখাইছে, ওই দুইটা বান্ডিল আমার কালো অ্যাডাম দেখাই দিছে। তুমি দুইটা বান্ডিল দেখাইছো, ওই দুইটা আমার কালো অ্যাডাম দেখাই দিছে। আমার কালো অ্যাডাম তোমাদের দুইজনকে কালেকশন ভার্সেস হারাই দিছে। এখন আমার কালো অ্যাডাম বান্ডিল গুলো দেখাইবো, পারলে তোমরা এই বান্ডিল গুলো দেখাইও। এই কালো অ্যাডাম তোর বান্ডিল গুলো আর ম্যাক্সা গানগুলো একটু দেখাই দে তো। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি এখনই ওদেরকে দেখাইতেছি আমার বান্ডিল আর ম্যাক্সিমুট গুলা। ও ভাই রে ভাই, আপনার কাছে কত ভালো কালেকশন ভাই, আপনার কাছে এত এত ডিসাপ থাকতে আপনি এগুলো পড়ান না কেন? এই জন্য পড়ি না, আমাদের কালো অ্যাডাম নিয়ে রাখতে ভালো লাগে। আর হ্যাঁ, এরপর যদি আমার কালো অ্যাডামের সাথে কালেকশন ভার্সেস করতে আসো তাহলে 100 বার ভাইবে দেখো যে আমার কালো অ্যাডাম বিডি সার্ভারে কালেকশন ভার্সেস কিং কিন্তু। ভাই যা হইছে, আমাদেরকে আর কিছু বলেন না, আমরা অনেক লজ্জিত। আচ্ছা ঠিক আছে, এখন আর তোমাদের কিছু বলতাছি না, এখন তোমরা থাকো, আমি একটু অফলাইন যাব। তো গাইস এই ছিল আজকে আমাদের নতুন চ্যানেলের ফার্স্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাই দিও। আর এই যে তোমাদের ভিডিওর কোড তোমাদের সুবিধার জন্য আমি স্ক্রিনের উপরে শো করে দিছি, তোমরা ইউআইডিটা কমেন্ট করবা, তার সাথে এই দুইটা এম কমেন্ট করে দিয়ে যাও। তো তোমরা কি করতেছো, তাড়াতাড়ি তোমরা কোড শো ইউআইডি কমেন্ট করো, তাহলে তোমাদের উইকলি পাওয়ার চান্সটা বেশি থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।